এবার যে বর্ষবরণের যে আয়োজন এটা ব্যাপকভাবে হচ্ছে। বেশ ভালো, সবাই সম্মিলিত অংশগ্রহণ পাচ্ছি, ভালো যাচ্ছে। তো সকলের মিলিত প্রচেষ্টায় আমরা অবশ্যই শেষ করতে পারবো। জন্য প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন প্রতিকৃতি। এখানে দেখছেন যে শেখ হাসিনার প্রতিকৃতিটি তৈরি করা হচ্ছে। এটা এখনো প্রায় শেষের দিকে এখনো শেষ হয়নি। ওরা প্রায় কাজটা মধ্যম গতিতে এগিয়ে যাচ্ছে। তারা বলছেন যে বৈশাখের আগের দিন অথবা বৈশাখের আগের দিন রাতেই কাজটি শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার অবয়ব তৈরি করছে প্রতিকৃতি। এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় পাখির দোয়েলের তারা প্রস্তুত করছেন দোয়েল। এখানে দেখতে পাচ্ছেন যে পালকির একটি ছবি দেখা যাচ্ছে যে পালকি রেডি করছেন, পালকির প্রতিকৃতি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ইলিশ মাছ তৈরি করা হচ্ছে। এখানে সবাই খুব কাজে ব্যস্ত দেখা যাচ্ছে, সবাই কাজ করছে। এবার যে বর্ষবরণের যে আয়োজন এটা ব্যাপকভাবে হচ্ছে, যেহেতু শিল্পী এবং শিল্পীর প্রতি শ্রদ্ধাবোধের জায়গা থেকে কিন্তু আমরা এখন একত্রিত হয়েছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সকলের একাত্মতায় মানে সমন্বয়ে কাজটি হচ্ছে। আপনি এখন যে গ্রাউন্ডে দাঁড়িয়েছেন এটা কিন্তু আমরা এখানে ত্রিমাত্রিক কাজগুলো হচ্ছে। যেহেতু আমাদের এবার মূল প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে আপনার নববর্ষ নৈকতন এবং আপনার ফেসিবাদের অবসান। ওই লক্ষ্যে মানে ওই টার্গেট করে আমরা কাজ করছি। এখানে ফেসিবাদেরকে টার্গেট করে আমরা ফেসিস্টের দৈত্যাকৃতি একটি প্রতিকৃতি হচ্ছে এবং আমাদের মুগ্ধের স্মরণে, যেহেতু রেভলিউশনের পরপর আমরা মুগ্ধর স্মরণে একটা পানির বোতল উপস্থাপন করব। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমাদের পালকি আছে পাশেই, এটা হচ্ছে আমাদের লুকোজ শিল্পীর একটা মোটিভ। তারপর হচ্ছে আমাদের লুকোজ মোটিভ আর্টটি আছে বাঘের একটা অবয়ব এবং শান্তির পায়রা, হ্যাঁ, জীবন ও প্রকৃতির একটা অংশ। আর বারান্দা হচ্ছে পটচিত্রের কিছু চিত্রমালা। আর গ্যালারির ভিতরে হচ্ছে আপনাদের মুখোশ, ট্র্যাডিশনাল মুখোশগুলোর পাশাপাশি এবং এই তো দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক কাজ নিয়ে এই রিলেট হচ্ছে। আর আমরা আসলে এখানে চারুকলার প্রাণের টানে চলে এসেছি। তো দেখেন আমাদের যে মোটিভগুলো এখন বাইরে যেগুলো হচ্ছে এগুলো ত্রিমাত্রিককরণ। এগুলো হচ্ছে দর্শক বস্তু এবং শিল্প, দর্শক মঞ্চ এবং শিল্প বস্তু, এই তিনের সমন্বয়ে কিন্তু এগুলো প্রেজেন্টেশন হয়। এবং আমরা আসলে ঈদের আগে কাজ শুরু করেছি, এখন কাজ প্রায় শেষের দিকে, এখন স্ট্রাকচারের কাজ চলছে। আমরা 80% কাজ কমপ্লিট, 12 তারিখের মধ্যে সব শেষ হয়ে যাবে। আমাদের ডিন মহোদয় সামনে একটা মিটিং আছে, সেই মিটিংয়ে আপনাদের যারা প্রেসে আপনি আছেন, এটা আপনারা বিষয়বস্তু এবং হাইট টাইট এগুলো সব সার্বিকভাবে আপনাদেরকে বলে দেওয়া হবে এবং কোন রোডে এগুলো কীভাবে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে সবাই চেষ্টা করছেন খুব ভালোভাবে আসলে কাজটা করার জন্য। এবারকার পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাটিতে আসলে আগের চেয়ে একটু ব্যতিক্রম হবে বলে আমরা জানতে পেরেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়্যাল বেঙ্গল টাইগার আকৃতি বানানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ দেখা যাচ্ছে, এখান থেকে পুরোপুরি ইয়েটা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে তারা প্রস্তুতি করার চেষ্টা করছেন। এখানে দেখছেন যে সবাই এখানে কাজ করছেন যার যার মতো করে। এখানে আমরা যদি আপনাদের একটু দেখাই যে আসলে এই যে সবাই যে প্রতিকৃতি যে মুখোশ করে যে বানানো হয়েছে অথবা যে কোনো প্রতিকৃতি বানানো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিক্রির জন্য বিক্রি করা হচ্ছে। আসলে মঙ্গল শোভাযাত্রাটি যদি করা হবে, যে খরচটি হবে আসলে সেই খরচটি বহন করার জন্য আসলে এই বিক্রি কেন্দ্রটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটু আগে কথা বলেছিলাম, আবার একটু যদি কথা বলি যে কেমন আসলে সাড়া পাচ্ছেন আপনারা এবার? বেশ ভালো, সবাই সম্মিলিত অংশগ্রহণ পাচ্ছি, ভালো যাচ্ছে। এই মঙ্গল শোভাযাত্রা আসলে এই যে আর তো 2 দিন বাকি, 3 দিন বাকি, আপনারা কেমন বিক্রি হবে বলে মনে করছেন? আমার বিক্রি বেশ ভালোই হবে, প্রতিবারের মতো সারা তো এভাবে পাচ্ছি, বিক্রি বেশ ভালো হওয়ার কথা। ঠিক দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বলছেন যে এবার ভালো সাড়া পাচ্ছেন। যে এখানে বিভিন্ন ছবি দেখা যাচ্ছে, এমনকি মাটির পাথরের মধ্যে বিভিন্ন নকশা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি আরেকটু আপনাদেরকে দেখাই যে এবার মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে এই যে আপনাদেরকে যদি দেখাই যে ভিতরে কাজ চলছে, সবাই খুব কাজে ব্যস্ততার মধ্যে সবাই সময় পার করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ অথবা বিভিন্ন শিক্ষার্থীরা এখানে এসেছেন, যে সবাই কাজ করছেন।
আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার আসলে মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে আসলে এই যে এখানে যারা এই যে মুখোশগুলো দেখছেন এগুলো আসলে বিক্রয়ের জন্য এখানে 1,000 টাকা থেকে শুরু করে 5,000 টাকার মধ্যে আসলে এগুলো বিক্রি করা হচ্ছে। এখানে যা যা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন মুখোশগুলো এবার বসবাসকে কেন্দ্র করে আসলে বিক্রি করার জন্য রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের মুখোশ, অনেক রকমের আকৃতি দেয়া আছে যে পয়লা বৈশাখকে কেন্দ্র করে আসলে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে সবাই এখানে এসছে। আসলে দেখতে পাচ্ছেন যে সবাই খুব কাজে ব্যস্ত আসলে যে এই যে বৈশাখকে আরও রঙিন করে তুলতে অথবা শোভাযাত্রাকে আরও সবাই চেষ্টা করছেন যে ভালোভাবে আসলে কাজ করার। আচ্ছা, আপুর সাথে আরেকটু যদি কথা বলি যে মূলত হচ্ছে যে এবার কয়টা আইটেম নেওয়া হয়েছে জীবনে, মানে কেমন আকৃতি অথবা কি মুখোশগুলা কার কি মানে ধরেন কি পশু পাখি অথবা কাদের কাদের অভাবে তৈরি করা হচ্ছে? হচ্ছে বাঘ, প্যাঁচা, বাঘ আর প্যাঁচায় মূলত রয়েছে মুখোশের মধ্যে। তাছাড়া হচ্ছে বড় মুখোশের মধ্যে রয়েছে রাজারানী, পাখি। আবার যে স্ট্রাকচার যেটা আনন্দ শোভাযাত্রার ব্যবহার করেছে সেখানে আমরা মোট 11টা স্ট্রাকচার হচ্ছে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে এই যে বৈশাখ তো চলে এসছে, মঙ্গল শোভাযাত্রার সময় তো চলে আসছে, আসলে আর অল্প সময় এর মধ্যে কি আপনারা শেষ করতে পারবেন বলে মনে করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই সকলের মিলিত প্রচেষ্টায় আমরা অবশ্যই শেষ করতে পারবো, যেহেতু আমাদের এই আনন্দ শোভাযাত্রা শুরু হবে 14 তারিখে সকালে, তো তার আগে আমরা 13 তারিখ রাতের মধ্যে শেষ করে ফেলবো। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার যে অনুষ্ঠানটি তারা বলছেন যে খুব অল্প সময়ের যেহেতু আছে সেহেতু অল্প সময়ের মধ্যে তারা চেষ্টা করছেন যে এই শোভাযাত্রার যে আনুষঙ্গিক যে বিষয়গুলো যে কাজকর্মগুলো শেষ করার আপনারা চেষ্টা করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আসলে যে আসলে এই যে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে সবাই শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, চারুকলা সহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা সবাই আসলে এখানে একসাথে উপস্থিত হয়েছেন। তারা চেষ্টা করছেন যে খুব অল্প সময়ের মধ্যে এই মঙ্গল শোভাযাত্রার যে আনুষ্ঠানিকতা শেষ করার জন্য চেষ্টা করছেন। আপনাদেরকে আবারও একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে ইলিশ মাছ, তারপরে হচ্ছে বিগত সরকারের যে প্রতিকৃতি ওনারা রেডি করছেন। এখানে পালকি দেখা যাচ্ছে, এখানে জাতীয় পাখি দোয়েল দেখা যাচ্ছে। আর নিরাপত্তার ব্যাপারটা যদি বলা হয় যে নিরাপত্তার ব্যাপারে খুব তারা খুব সচেষ্ট। নিরাপত্তার ব্যাপারটি জোরদার করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও দেখাচ্ছি যে বিগত সরকার শেখ হাসিনার যে ছবি আমরা আকৃতিটি করছেন যে শেখ হাসিনা এবার একটু ব্যতিক্রমী আয়োজন থাকছে যে শেখ হাসিনার ছবিটি দিয়ে আসলে এবার একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এটা